হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা শুকনো মাছ দিয়ে বা শুটকি মাছ যে যেটাই বলো, যারা খেতে ভালোবাসো তাদের জন্য। তবে এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু ভালোই বাসবে, আর যারা খায়নি তারা কিন্তু এর স্বাদ বুঝতেও পারবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে দেখো আমি 5 রকমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম কুমড়ো, নিয়েছি 2টো বড় সাইজের আলু, নিয়েছি 3টে ঝিঙে ছোটো সাইজের, নিয়েছি এখানে 500 গ্রাম ডাঁটা, এই সময় এই ডাঁটাগুলো খুব পাওয়া যায়, আর নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন। আর এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম শুটকি মাছ বা লোটে শুটকি বলতে পারো। তো প্রথমে আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখে নাও। প্রথমে আমি এটা 3বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, গরম জলে ধুয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি 5 চামচ মতো। প্রথমে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে কুমড়োটা দিয়ে দিলাম, আর অল্প অল্প নুন হলুদ দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। তোমরা একবারও দিতে পারো, কিন্তু এইভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর এদিকে দেখো জলটা ফুটে উঠেছে মাছের, তো আমি জলটা আবারও ফেলে দিয়ে আরও 2বার ধুয়ে তারপরে জলটা দেবো অল্প একটু জল দিয়ে, ওই জলটা ওর মধ্যেই শুকিয়ে নেব। কারণ এই মাছ যখন শুকনো হয় প্রচুর পরিমাণের মধ্যে বালি থাকে, তো সেই জন্য আমি এতবার ধুয়ে নিলাম। এতে কিন্তু স্বাদের খুব একটা বেশি ফরক পড়ে না, তো তোমরা এভাবে করে নিতে পারো। তো দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও ভেজে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা বেগুনটাও একইভাবে ভেজে তুলে নেব। এই রেসিপিটা আমার বাড়িতে আমার হাজবেন্ডের, আমার ছেলের এবং আমার তো খুবই প্রিয়। গরম ভাত বা রুটি দুটো দিয়ে খুবই খেতে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আবারও বলছি, যারা এই মাছ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো। তো মাছের জলটা আমি এভাবে শুকিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। আর ঝিঙেটাও আমি ভেজে নিয়েছি, তবে ভাজার আগে আমি একটু নুন মেখে রেখে দিয়েছিলাম, জলটা ফেলে আমি ভেজে নিয়েছি। এবার এই সবজি ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এইভাবে কুচি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, একটু মজে আসা অবধি ওয়েট করব। আমি 100 গ্রাম শুকনো মাছের জন্য নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু নরম করে নেব। আর এদিকে দেখো আমার সব সবজিগুলো ভেজে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে আসে। আমি একবারেই দিয়ে দিলাম নুনটা, আর আমি কিন্তু নুন দেবো না পরে, একবারেই দিয়ে দিলাম। এবার ততক্ষণ নাড়বো যতক্ষণ পেঁয়াজটা একটু সফট না হচ্ছে। কড়া করে কিন্তু ভাজবার কোনো দরকার নেই। এবার যতক্ষণ পেঁয়াজটা হচ্ছে মাছটা ঠান্ডা হয়ে গেছে, এইভাবে আমি একটু হাত দিয়ে মাছগুলোকে ম্যাশ করে নেব, যাতে একটু মুখেও পড়ে আর খেতেও ভালো লাগে। এখানে একটা গোটা রসুন আমি নিয়েছি, আর রসুনটা গ্রেট করে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজটা সফট হয়ে গেছে, একটু পিঙ্ক পিঙ্ক মতো কালার এসছে। এবার আমি দিয়ে দেব রসুনের গ্রেট করা অংশটা। এবার খুব ভালো করে একটু নাড়বো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 5 নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব ঝালের অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। প্রথমে 1 চামচ দিলাম, তারপরে আরও হাফ চামচ দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে দিয়ে নেবে। তো হলুদ আর একটু লাগবে, যেহেতু অনেকগুলো সবজি আছে, তাই 1.5 চামচ লঙ্কার গুঁড়ো 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম আঁচে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাছটাকে অ্যাড করতে হবে। আমার তো খুবই প্রিয় একটা রেসিপি, তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি খানিকক্ষণ নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। কোনো জল কিন্তু আমি এতে দিলাম না, শুধু বাটিটা ধুয়ে যে মাছগুলো লেগেছিল সেইটুকু জল দিলাম, আর কোনো জল আমি এখন দেব না। এবার মিডিয়াম আছে
আমি নাড়তে থাকবো। মিডিয়াম আঁচে খানিকক্ষণ নেড়ে তারপরে আঁচ কমিয়ে খুব ভালো করে মশলাটা আর মাছটা কষিয়ে নিতে হবে। তো দেখো অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, মাছটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। বন্ধুরা, তোমরা রেসিপি দেখো বাট একটা লাইক কিন্তু দাও না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো খুব ভালো করে মাছটা আর মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়েও মিনিট 5 থেকে 7 আমি আবারও কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকে অল্প কমে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে একবার তারপরে আমি সামান্য একটু গরম জল অ্যাড করব। তো দেখো মশলা, মাছ আর সবজি আমার সব কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল আমি অল্প দিয়ে দিলাম, কারণ সবজিগুলো আমার ভালো করে ভাজাই আছে, খুব বেশি টাইম লাগবে না। আর এইটুকু জলের মধ্যেই দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর রান্নাটায় কিন্তু বন্ধুরা এই সবজিটায় কোনো রকমের ঝোল থাকবে না, এটা একদম গা মাখা হবে, তবেই কিন্তু এর রিয়েল টেস্টটা উঠে আসবে। তো তোমরা কে কে শুকনো মাছ খেতে বা শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তবে আবারও বলছি, যে কোনো দিন খায়নি সে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা বেগুনটা আমি আলাদা রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট 10 মতো। 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, সবজি থেকে অনেকটাই তেল ছেড়ে উঠেছে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো, একদম ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। একটু সময় আর ধৈর্য নিয়ে করতে হবে, তবে কিন্তু রিয়েল টেস্টটা আসবে। আমি এর আগেও কিন্তু তোমাদের শুকনো মাছের ভুনা করে দেখিয়েছি, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো। আর এভাবেও তোমাদের আমি বলেছিলাম একদিন সবজি দিয়ে করে দেখাবো, তার সেই রেসিপিটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আরও মিনিট 5 জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখো ঝোলটা একদম শুকিয়ে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, যাতে ডাঁটা আর ঝিঙে রয়েছে যেন পানসা না লাগে, সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, তবে যেহেতু মিক্স ভেজ তো সেই জন্য আমি একটুখানি দিলাম। তো দেখো ডাঁটা, কুমড়ো, আলু সব কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারি থেকে এরকম তেল ছাড়া অবধি রান্নাটা করতে হবে। তো এবার আমি দেখো সার্ভ করে দিয়েছি। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।